আপনারা জানেন যে জাতীয় নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে করিমপুরে বিএসএফ এর সীমান্তে যে কাঁটা তার দেওয়ার যে কাজ তা বছরের পর বছর ধরে আটকে আমাদের দেশের নিরাপত্তা বিঘ্নিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন, তা তৃণমূল আবার ব্যর্থভাবে ভুয়ো প্রমাণ করার চেষ্টা করে নিজেরাই যে ভুয়ো তা প্রমাণিত হয়েছেন সম্মানীয় কলকাতা হাইকোর্টে, তা বিলক্ষণ আপনাদের জানা। এবং হাইকোর্টের সম্মানীয় বিচারপতি তারা কড়া ধমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে জাস্ট এপার আর ওপারে অবৈধ পারাপার চালান, ভোটার লেনদেন, বেআইনি আর্থিক লেনদেন, বেআইনি ব্যবসা যা তৃণমূলের, এটা করবার জন্য দেশের নিরাপত্তা তারা বিঘ্নিত করেছে। জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে। আপনারা জানেন, আমি যখন কথা বলছি তখন আপনাদের প্রত্যেকটি মিডিয়ায় মুর্শিদাবাদ থেকে যে কালকেই কতজন জঙ্গি ধরা পড়েছে, তাদের কার্যকলাপ কি, তারা এটাকে সেফ জোন বলে মনে করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের অনুপ্রেরণায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটছে, তা আপনারা জানেন। এবং আপনারা জানেন যে এই খোলা সীমান্ত ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দেওয়ার জন্য কেন্দ্র সরকার দেশের সুরক্ষার জন্য বারবার জমি চাইলেও তারা নানানভাবে টালবাহানা করেছে এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের ভোটার বাড়াবার ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি দিয়ে আমাদের মাটির, আমাদের দেশের হিন্দু এবং মুসলমান বা অন্য ধর্মের যারা মানুষ তাদের রুজি রুটিতেও টান মেরেছে। শুধু তাই নয়, এই ভুয়োদের দিয়েই সরকার গঠনের কাজ দীর্ঘদিন ধরে যারা চালিয়ে গেছে এই নানাবিধ কারণে টালবাহানা। অবশেষে মাত্র 0.9 একর জমির ওপরে কাঁটাতার দেওয়ার একটু ছাড়পত্র আমরা পেয়েছি। আশা করব যাতে পুরোটা পুরোপুরি হয়ে যায়। এই তৃণমূলের শাসনে দেশের নিরাপত্তা, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের নিরাপত্তা যে তলানিতে ঠেকে গেছে তা প্রমাণিত হয়েছে। জনগণ জাগ্রত এই বিষয়ে যে তাদের ভবিষ্যৎ কিভাবে নষ্ট করে এসেছে এই তৃণমূল সরকার। যেটা দেখানো হচ্ছে দুটোই অলাভজনক পথ বলে পিঙ্ক বুকে এই রেলপথকে রাখা হয়নি বলে রেল দপ্তর জানিয়েছিল প্রাথমিকভাবে। জমি সংক্রান্ত কোনো বিষয়ে রাজ্যকে আজ অব্দি চিঠি দেওয়া হয়নি বলে রেলও স্বীকার করেছে জমি সংক্রান্ত জমি অধিগ্রহণের বিষয়টি। তাহলে দায়টি মূলত কেন্দ্রের না রাজ্যের? এবং খুব সুন্দর আপনি প্রশ্ন করলেন যে চিঠি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার যদি এক চুলো না নড়তো, চিঠি ছাড়া উনি এমন অনেক অনেক কাজ করেছেন যেগুলো তাকে ব্যক্তিগত লাভ দিয়েছে বা তার দলকে ব্যক্তিগত লাভ দিয়েছে। আর লাভ যখন মানুষের জন্য, জনগণের জন্য, তখন এত চিঠি চাপাটির কথা বলবার কারণ কি? একটা দেশ যেটাকে তিনি বিপদের মধ্যে ফেলছেন, 8টা চিঠি দেওয়ার পরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে যিনি বর্ডার দেওয়ার জন্য বাংলাদেশ ভারত সীমান্তে জমি দেন না, তার কাছে চিঠিটা কি ইম্পর্টেন্ট না তিনি মিথ্যাচার করছেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম। রেলের যে রেট অফ রিটার্নস এর কথা বলা হচ্ছে, যে অলাভজনক বলা হচ্ছে এই রেলপথকে, সেটা নিয়ে আপনারা বিজেপির পক্ষ থেকে কি এই রেলপথের জন্য রেলমন্ত্রীকে বিশেষ কিছু আবেদন জানাবেন? অবশ্যই সেই কথাবার্তাও চলছে, কারণ বেশ কিছু বিষয় থাকে যেখানে লাভের জন্য পুরো ঘটনাটা ঘটে না, মানবিকতার কারণে ঘটে। ধরুন, আমি যদি প্রশ্ন করি যে দার্জিলিং এ যে টয় ট্রেন বিখ্যাত, তা কত কোটি টাকা লাভ দেয়, সেটা কি বৃহৎ লাভজনক একটা? তা তো নয়। আজকে এমন এমন ধরুন পথিকের জন্য যেখানে আমি রাস্তায় আলো লাগাচ্ছি, জল লাগাচ্ছি, জলের প্রত্যেকটি বিন্দুই কি লাভ দেয়? তা নয়। কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্পই রয়েছে যা শুধুমাত্র মানবিক কারণে নিয়োজিত, যার সঙ্গে লাভ বা লাভ নয় এগুলো জড়িয়ে নেই। বিজেপি অবশ্যই কথা বলবে, কিন্তু দুর্ভাগ্যজনক জায়গাটা এখানে যে রাজ্যের মানুষের মানবিক মুখ্যমন্ত্রী বলে বারবার তৃণমূল মিথ্যে দাবি করে, তার এই বিষয়ে চুপ করে থাকা কি কোনো দানবিক ঘটনার ইঙ্গিত নয়? এই ছোট্ট প্রশ্ন তো রইল।